গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আগেই বলেছিলাম যে আমি অনেক সকালে ঘুমের থেকে উঠি, প্রায় 6:30টার দিকে ঘুমের থেকে অলরেডি উঠে গেছি। উঠে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। রান্না কিছুটা হয়েও গেছে, কিছুটা আবার রয়েছে। তো আমার হাজব্যান্ড যেহেতু এখন অফিসে চলে যাবে, তো তার জন্যই খুব জলদি রান্না করা হচ্ছে, কিন্তু এখনও তার অনেক দেরি হয়ে গেছে। এই জন্য সে যেটুকু রান্না হয়েছে ওইটুকুই খেয়ে চলে যাচ্ছে। চলুন আমি কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি রান্না করেছি সরিষা দিয়ে রয়না মাছ, আর এখানে মসুর ডাল পেঁয়াজ দিয়ে রান্না করেছি। এখনো ধোয়া উঠছে কিন্তু। তো এখানে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি অলরেডি। বলেন, রান্না কি ঠিক আছে? হ্যাঁ, বলেছে ঠিক আছে। খেতে থাক, আমরা রান্নাটা একটু করতে থাকি। আমার যেহেতু আর একটু রান্না বাকি আছে। এই যে দেখুন, এগুলো সব আমি নিজে একাই কেটেছি। আমি তেমন একটা কাটতে পারি না। তো আমি সকালে যে সব রান্না করি সেগুলো হচ্ছে সকাল আর দুপুরের জন্য। আর দুপুরেও ভাত রান্না করি, ছেলের কিছু খাবার রান্না করি। আর মেইনলি হচ্ছে রাতের বেলা আমরা আমাদের রাতের ডিনারটা করি। যেমন প্রত্যেকদিন রাতে আমরা রুটি খাই, যেহেতু রুটি তার সাথে আবার কোনো তরকা ঠরকা এরকম কিছু একটা করা হয়। কিন্তু এই সকালে যেগুলো রান্না করি সেগুলো হচ্ছে শুধু সকাল আর দুপুরের জন্য। আগে তো সকালে উঠতে খুব কষ্ট হতো, কিন্তু না, এখন একদম অভ্যাস হয়ে গেছে। এখন সকালে উঠতেই সব থেকে বেশি ভালো লাগে। সকালে উঠলেও যে বললাম, সব মনে হয় দিনটাই যেন খুব ভালো যায় আর খুব নিয়ম ভাবে যায়, এরকম লাগে। আমি জানি না কার কার এরকম হয়, কিন্তু আমার এখন অব্দিও মরিচ কাটলে আমার হাত এত জলে, আমি যেগুলো করে সাবান দিয়ে গিয়ে আমি হাত ধুই, তারপরে আমার মনে হয় একটু ঠিকঠাক লাগে, তারপরও মাঝে মধ্যে জলে। তো এই যে আমার হাজব্যান্ড এখন চলে যাচ্ছে অফিসের জন্য। ও আজকে অনেক বেশি তাড়াহুড়া করছে, কারণ ওদের নতুন অ্যাডমিন আসছে। সকাল সকালে আমি সব কাজগুলো সেরে রাখি, আমার সারাদিনে যাতে বেশ একটা চাপ না লাগে। কারণ আমি টুকিটাকি একটু ভিডিও করি, তো ভিডিও যারা এডিট করে তারা জানে তাদের কত কষ্ট হয়। আর যেহেতু আমার বাচ্চাটা অনেক ছোট, আমি চাই সকালবেলার মধ্যেই সব কাজগুলো শেষ করে তারপর ওকে নিয়ে একটু রিল্যাক্সে থাকি। কিন্তু ওকে নিয়ে থাকলে আসলে রিল্যাক্সে থাকা হয় না, আমার দৌড়াদৌড়ি করতে হয়। তো ভাবি আগে ভাগে আমাদের কাজগুলো করে ফেলি, যাতে কোনো অত চাপ ঠাপ না লাগে। বাচ্চারা ছোট থাকলে সব মারাই এরকম কাজ গুছিয়ে রাখে। তো এই যে আমার রান্না বান্না চলছে। আর দেখছেন কিভাবে আলু কাটছি, কারণ আমি ওরকম ভাবে কাটতে পারি না। এই জন্য আমার কাটা দেখে কেউ মন্তব্য করেন না, আমি কেবল নতুন নতুন কাটা শেখা মানুষ। তো আমার আলু ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে। এই দিকে আমি আমার ছেলের খাবারও বসিয়ে দিয়েছি, যাতে করে ও উঠলেই আমি সাথে সাথে খাওয়াতে পারি। এখানে আমি আমার শ্বশুর মশার জন্য একটা ডিম সিদ্ধও দিয়ে দিয়েছি। আমার ডিম সিদ্ধ একদমই ভালো লাগে না। আমার এখন কেন যেন ডিমও ভালো লাগে না। মানে আগে তাও একটু ভাজা ভুজা এগুলো ভালো লাগতো, কিন্তু এখন একটু রান্না ডিম আছে ওইটা একটু ভালো লাগে তাই। কিন্তু আমার এখন ডিম একদমই ভালো লাগে না। রান্নার পর যদি চুলা পরিষ্কার না থাকে একদম বিরক্তি লেগে যায়।
বাইরের ওয়েদারটা কত সুন্দর। আমি ঠিক এই নদীটার জন্য এই বাসায় থাকি, মানে আমার এত ভালো লাগে এই নদীটা। দাঁড়ান দেখাই, মানে যখন বর্ষাকাল আসে তখন আরো বেশি জল ভরা থাকে। মানে এই বাসাটায় আসার মেইন উদ্দেশ্য হচ্ছে এই ভিউটা। এই ভিউটা এত সুন্দর লাগে আমার কাছে। এই ঢাকা শহরে কি মানে এক একটা বাসার সাথে লাগানো না, এক একটা বিল্ডিং এর সাথে লাগানো, কাউকে দেখাও যায় না। কিন্তু মানে যেহেতু আমি যেহেতু সবার মধ্যে বড় হয়েছি, আমার না ওরকম ফ্ল্যাট বাসা ওই একা একা থাকতে ভালো লাগেও না, কিরকম দম বন্ধ হয়ে আছে। তো আমার যখন ভালো লাগে না তখন আমি বারান্দায় এসে দাঁড়াই, এই নদীটা দেখে আমার মনটা একদম ভালো হয়ে যায়। আর বিশেষ করে এখানে আসলে না সবাইকে দেখা যায়, এই যে মানুষজন হাঁটাহাঁটি করে, তারপর হচ্ছে দোকানপাট সব কিছু দেখা যায়, রাস্তাঘাট, তারপরে মানে নৌকাগুলো চলে, যে আমার খুব ভালো লাগে। তো বিশেষ করে আমার বারান্দাই হইতেছে সব থেকে বেস্ট একটা জায়গা। আর আমি যদি কোথাও বাসা দেখতেও যাই, সবার আগে আমি বারান্দাটাই চেক করি, বারান্দার ভিউটা আর কি, বারান্দা থেকে কি কি দেখা যাচ্ছে বা জানালা দিয়ে কি কি দেখা যাচ্ছে, আর বাথরুম আর কিচেন, এই তিনটা জিনিসই আমি একটু দেখি সব জায়গা। তো যাই হোক, আমার মনে হয় সবাই এরকম দেখে আমার মতনই। দেখেন এই লোকটা ছাদের উপরে, মানে এমন কোনো গাছ নাই মনে হয় যে নাই, সব গাছই মনে হয় ওনার লাগানো হয়ে গেছে। আর ছাদটার মধ্যে দাঁড়ানোরও কোনো জায়গা নাই, দেখছেন পুরো গাছে ভরা। এই বাসার ছাদটাও সুন্দর। এইখানে এই ভাইয়াটা প্রত্যেক দিন এসে গাছের পরিচর্যা করে, ভাল লাগে বেশ দেখতে। আর ওই যে দেখেন মানুষজন সবাই দেখা যাচ্ছে, দেখছেন এলাকাটা মানে আর কি পুরোপুরি দেখা যায় এখান থেকে। আর এই যে আমার সোনা ঘুমায় আছে এখনো। আচ্ছা ঘুমায় থাকুক, সমস্যা নেই। রাতের বেলা তো একদমই ঘুমায় না, 2টার সময় ঘুমায় মনে হয়, কারণ হচ্ছে এখন ওর ঘুমের টাইমটা একটু এলোমেলো হয়ে গেছে। ও দুপুর 2টায় ঘুমায়, উঠে সন্ধ্যাবেলা। আর এই জন্য রাতে ঘুমাইতে ঘুমাইতে ও 2টা বাজায় দেয়, মানে অনেক চেষ্টা করলেও তাকে ঘুম পাড়ানো যায় না। 2টার পরে সে নিজেই ঘুমাই পড়ে। ওইটাই এলো কথা। এই যে আমার শাশুড়ি মা এখন ধনিয়া ধুচ্ছে। না না না, এটা সব ক্ষেত্রে না। তারা কিছু লাগে না, তারা আরো সাহায্য করতে পারে, কিন্তু করে কি তো বলুন, তারাই যে আগে দিলেন যে কারো মাসি আছে না, মন লাগে। আরে মানে গরিব আছে কি তো বলুন, এটা গরিব হয়েছে কিন্তু তাও তার এই জিনিসটা যাইতে তার শরম লাগতেছে, কিন্তু যায় না, কষ্ট করে কিন্তু যায় না, বুঝলেন না মাসি? না আমি দেখছি এটা না, অনেকেই আনতে যায় না, অনেকেই আনতে যায় না। আর এই যে কিয়ান এখানে দুষ্টুমি করছে। তুমি কি করতেছো এগুলা বাবা? এই যে তাকাও, একটা রোজাই করছো? 3টা করছো? এই যে এখানে সব কিছু ধুয়ে রোদ্রে দেওয়া হয়ে গেছে অলরেডি। এগুলো ভাঙানোর পরে আমরা রান্নায় যে মশলাটা ইউজ করি সেটাই ধনিয়া আর জিরা দিয়ে গুঁড়ো করা হয়। এই যে কিয়ান দেখেন কেমন করতেছে, কিয়ান এগুলো দেখলে পাগল হয়ে যায় পুরো। মামা দুষ্টুমি করো না মামা, ভালো আমার মাম্মা। যে ওই সব দেখলে পাগলই হয়ে যায়, দেখছেন এই যে ধরা শুরু করে দিয়েছে, কোনটা রেখে কোনটা ধরবো সেটাই ভাবছে। তো যাই হোক গাইজ, আজকের মতন এখানেই ব্লগটা কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার মানে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। কিয়ান পাগল হয়ে গেছে, কি বলবো, এখানে একটু ভিডিও করা যায় না, এখন গ্লাস খুলতে বলতেছে, গ্লাস খুললে ও যায় ওগুলো ধরবে।